দাদা ভাই দিদি ভাই বাড়িতে যদি পাকা আম থাকে ফালিয়ে না দিয়ে আমার মতো করে আম সত্ত্ব বানিয়ে খেয়ে দেখবেন কত ভালো লাগে। এই আম সত্ত্বর এরকম করে যদি বানান তাহলে সারা বছর ঘর রেখে খাইলেও নষ্ট হবো না। আগের দিনে আমরা এরকম করে আম সত্ত্ব দিয়ে কত যে খাইছি করে। দাদা ভাই দিদি ভাই নমস্কার। গাছে থেকে পাকা আমগুলো নিয়ে আইছে এই আম দিয়ে আম সত্ত্ব বানিয়ে আপনাকে দেখামু। এই যে দেখেন ছোট ছোট আমগুনে কেউ খাইবারছে না ফালানি যায়, ফালিয়ে না দিয়ে আমার মতো সত্ত্ব বানাইলে বাদে ঘরে এক বছর রেখে খাওয়ান যায়। এই পাকা আমের সত্ত্বটা কিভাবে আমি বানাই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমগুনা দেখতে দেখা যায় কাঁচা, ভিতরে সুন্দর পাকা টুকটুক করতেছে। যে সবটা আমি যে টুকটুকে পাকাই যেদিনকে দেখবেন সকালবেলায় রোদ উঠে সেদিন আম সত্ত্বটা বানাইবে। বৃষ্টির বেলায় আম সত্ত্বটা বানাইলে ভালো হয় না। আমগুনা তো পাকা, আমি সুন্দর করে হাত দিয়ে ছুলেই নেব। এরকম পাকা আম দিয়ে আম সত্ত্ব বানাইলে এক বছর ঘরে রাখলে খাইয়ে সেই ভালো লাগে। এই যে বাড়ির গাছের আম তো দুইটা পোকা বের হয়, ওইটা কে খাইবার চাই না। তাহলে এমনি ফালিয়ে না দিয়ে আমি সত্ত্ব বানিয়ে থুই এক বছর ঘরে রেখে খাওয়ান হয়। খাইলে কত ভালো লাগে, সেসবকে সবাই খায়। অন্ত জ্যৈষ্ঠী মাস আম সত্ত্বটা ঘরে ঘরেই দেয়। এই জ্যৈষ্ঠী মাসে রোদরা ভালো থাকে, সুন্দর দুই রোদে শুকিয়ে যায়, এক বছর করে ঘরে রাখন যায়। দাদা ভাই দিদি ভাই আমটি পরিষ্কার করে ছুলিয়ে নিছি, অনেক চালনের মধ্যে দিয়ে চাইলা নেবো। আমগুলো দেখতে টক টক করতেছে। এই যে দেখেন এই ফুটি পাকা আমের রস বের করছি। এখন কি সুন্দর রসগুলো ডক ডক করতেছে। গাছের পাকা আম তো দেখতে কত ভালো দেখা গেছে। দাদা ভাই দিদি ভাই এখন চুলাটা জ্বালিয়ে আমের রসটা জাল করে নেব। আমের রস ফুটি কড়াইতে দিয়ে দিই। এইভাবে এইটা বারে বারে জাল করবো আর শুকামো। দাদা ভাই দিদি ভাই গাছের আম তো শুকাইয়া পারে, বেশ সুন্দর জাল উঠছে। এক বাটি চিনি দিয়ে দিব। জাল করে চিনির থেকে রসটা একটু শুকিয়ে নেব। এই যে দেখেন এরকম বড় বড় সিট উঠবে, বুঝবেন বলে ওইয়া গেছে। তাহলে ওইয়া গেছে, এখন আমি নামাই নেব। এই যে দেখেন কত সুন্দর বার হয়ে গেছে গাইতে। আমি আম সত্ত্বটা এই স্টিলের থালে দিব, কাঁসার থালে দিলে দিতে হবো। মানে থালটার মধ্যে অল্প তেল ভরে নেব। এরকম করে থালের মধ্যে তেলটা দিলে আম সত্ত্বটা সুন্দর উইটাইব। থালের মধ্যে সুন্দর করে ডাইলে দেব। দেখেন কোনো রঙই দেই নাই, রং ছাড়া কত ভালো দেখা গেছে। পাকা আমের আম সত্ত্বটা এরকম করে বানান লাগে। থালের মধ্যে দেখেন কত ভালো দেখা গেছে। আমি এরকম পাতলা করে দিলাম, জ্যৈষ্ঠ মাসে রোদ উঠতে আছে, একদিন পর আপনি খবর দেখাবো। দাদা ভাই দিদি ভাই আম সত্ত্বটা যে দিয়েছিলাম দুইটা রোদে বেশ সুন্দর শুকাইছে, কাইটে নেব। এই যে দেখেন কত সুন্দর শুকাইছে, হাতের মধ্যে একটু বাজে না। আর এই সাইডগুলো তেল দিয়ে সুন্দর যে ফাইটে গেছে, এখন আমি উঠিয়ে নেব।
আগের দিনে আমরা এরকম করে আম সত্ত্ব দিয়ে কত যে খাইছি করে, তেলে বাদে এখন আম সত্ত্বটা দিয়া হয় না। তাহলে আম সত্ত্বটা আপনাকে দেওয়াবার নিকে দিয়েছি যেন কত সুন্দর। এই যে এখন কাইটে নেব। দেখেন থালের মধ্যে থেকে কত সুন্দর উঠতেছে। এরকম করে আম সত্ত্ব বানাইলে মধ্যে খাইতে খুব ভালো লাগে। কত সুন্দর দেখা যায়। দাদা ভাই দিদি ভাই, দেখলেন তো কীভাবে আম সত্ত্বটা বানাইলাম। এরকম করে আপনারা ঘরে বানিয়ে খেয়ে দেখবেন। আমার এই ভিডিও দেখে আপনাকে ভালো লাগে, নেট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, কালাডাই টিভি দিবেন।